হ্যালো বন্ধুরা, দিশারিন মিনি ব্লগে তোমাদের আবার একবার স্বাগত। আমি কলকাতা থেকে আসার পর মাত্র দুটো ব্লগ তোমাদের দিয়েছি, তারপর এটা থার্ড নম্বর ব্লগ। আমি ভাবি যে বাড়ি গিয়ে তোমাদের প্রচুর ব্লগ দেবো, বাট সময় হয়ে ওঠে না। এদিকে আমি ক্লিপ লাগাবো চুলে, ভাবছিলাম কি ক্লিপ লাগাবো, যেহেতু বাড়িতে এসেছি প্রচুর অর্পি নিশাদের দেওয়া ক্লিপ রয়েছে, তো ভাবলাম আজকে সেখান থেকে আমাদের যে তিনজনের গিফট দেওয়া ক্লিপগুলো সেটাই একটা লাগিয়ে নিই। আমাদের তিনজনের সেম সেম প্রচুর গিফট রয়েছে, তো সেগুলো একটা আলাদা বক্সে আমি রেখেছি, তো সেখান থেকেই সেই ক্লিপটা আমি বার করে চুলে দিয়েছি। আমি ওগুলো কলকাতাতে নিয়ে যাই না, সব বাড়িতেই থাকে। আর এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর আমার সোনারা এদিকে ঘুমু ঘুমু করছে, তো ওদেরকে তুলে দিলাম। তারপর এখানে আমি পুজো করতে বসে গেছি। এই ঠাকুর ঘরে আসলে আমার মনটা যেন কী যে হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। তো তারপর পুজো করিলাম, আর এদিকে ভোগও লাগিয়ে দিলাম, গোপুসোনাকে একটা লাড্ডু। তারপর নিজের মনের কথাগুলো বললাম। তারপর পুজো করে এসে আমার যেটা কাজ, এই দেখো আমি এখানে বসে গেছি একটা ব্যাগ নিয়ে, মানে একটা না, এখানে দুটো ব্যাগ আছে। আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম অনেক দিন আগে যখন কলকাতায় ছিলাম। তো এই হোয়াইট কালার ব্যাগগুলোকেই আমি আরও ডেকোরেট করব। তো তার আগে মা আমাকে দিয়ে দিল ভাত ভাজা। অনেক দিন ধরে ভাত ভাজা খাই না, আর মায়ের হাতের খাবার তো সবসময়। আর যারা থাকে আমার মতো বাইরে, মানে বাড়ি ছেড়ে, তারা তো বাড়ি এসে মায়ের হাতে রান্না অবশ্যই খাবে, তাদের তো সবসময় খারাপ হলেও সেটা ভালোই লাগবে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছিলো ভাত ভাজা, আর আমার ভীষণ ভালোও লাগে ভাত ভাজা খেতে। তো সেটা খেয়ে আমি বসে গেলাম আমার কাজ করতে। এইখানে আমি দুটো সখী এঁকেছি, তো এই যে দুই সখী এঁকেছি, এটা আমি অনেকদিন আগেই খুঁজে রেখেছিলাম ছবিগুলো, তো তারপর সেগুলোই করছিলাম। আর এদিকে যে দুটো আমি আবার আলাদা আলাদা সখীর করেছি, এটা আমি বাড়ি এসেই খুঁজেছি, আগে থেকে খুঁজিনি। আগে ভেবেছিলাম দুটো সেম সেম করবো, তারপর দুটো আর সেম সেম করিনি, আলাদা দুটো করেছি। তারপর ব্যাগ দুটোর কথা আমি তোমাদের আরও পরে ভিডিওতে ভালো করে ডিটেলসে বলবো। তো তারপর আমি রাতে চলে গিয়েছিলাম আমার ভাইয়ের দিদুন বাড়িতে, তো সেখান থেকে সকালবেলায় এসেছি। তো আমার রুমের অবস্থা খুব খারাপ হয়ে আছে, আমি ভাবলাম এগুলোকে একটু পরিষ্কার করা যাক। আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটু নতুনভাবে আবার ডেকোরেট করছি। এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে জানিও। তা ওয়েট করো নেক্সট ভিডিও।